তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। একটা জাহেলি আধার পেরিয়ে ইসলামী ছাত্র শিবিরের অকুতোভয় মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত, নতুন বাক, নতুন ডাইমেনশন তৈরি করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে বিপ্লবে, যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী, নির্ভীক, বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাত, রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য। কোন আদর্শবাদী আন্দোলনকে যখন তাগুত শক্তি, প্রতিপক্ষ শক্তি যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। জনগণ তাদের কথায় কখনো বিভ্রান্ত হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অকুতোভয় যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। ইসলামী ছাত্র শিবির সেই শক্তি, সেই প্রাণ, যে সত্তা তারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই যে অসাধারণ আবেগময়ী কথা সূরা নেসার 94 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, শিবির তার উপর দিয়ে জীবন গড়ে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারা ইসলামী আন্দোলনের জন্য, দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে যারা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। শিবির দুনিয়ার স্বার্থ, বিত্ত, বৈভব, সম্পদ, গাড়ি, বাড়ি, মর্যাদা, সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। তাদেরকে সন্ত্রাস দিয়ে, মিথ্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না। এরা হচ্ছে সেই জাতি, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে। ফলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর, ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না, যাবে না, যাবে না। আগামী 26 সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় করুক। সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, এই দোয়া করে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির
জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বার্ষিক সম্মেলন, সদস্য সম্মেলন 2025-এর আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম প্রধান সেনাপতি, ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, আমাদের সবার প্রিয় ভাই ছাত্রনেতা জাহিদুল ইসলাম, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, মানবিক নেতা, আধুনিক বাংলাদেশের রূপকার, আমাদের শ্রদ্ধেয় নেতা, সংগ্রামী জননেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিদেশি মেহমানবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত পঙ্গু ভাইরা, সম্মানিত সংগ্রামী সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাই হয়েছিল এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত নেতৃত্বের পরিবর্তন করে একদল আদর্শ, সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান নেতৃত্ব তৈরি করা। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির সেই কাজটি যথারীতিভাবে চালিয়ে যাচ্ছেন। ইসলামী ছাত্র শিবির হাজারো জুলুম, নির্যাতন, শাহাদাতের সিঁড়ি বেয়ে ইসলামী ছাত্র শিবির আজ বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। এর প্রমাণ জুলাই বিপ্লবের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পুরনো সর্ববৃহৎ এই 4টি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় লাভ। এ দ্বারা বোঝা যায় ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মাঝে জনপ্রিয় এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আলহামদুলিল্লাহ, স্বাধীনতা লাভ এবং এর আগেও একসাথে এই 4টি বিশ্ববিদ্যালয়ে কোনো সময়ই একটি দল বিজয়ী হতে পারেনি। ইসলামী ছাত্র শিবির, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইসলামী ছাত্র শিবির একসাথে এই বড় 4টি বিশ্ববিদ্যালয়ে বিজয় লাভ করেছে। আমি ছাত্র শিবিরকে বলবো, এই বিজয় শুধু এখানেই থামলে হবে না। আমরা বাংলাদেশকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশে আদর্শ চরিত্রবান নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব সাপ্লাই দেওয়ার যে কারখানা হিসাবে আমরা ভূমিকা পালন করছি। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। এর সাথে সাথে আরেকটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই। জুলাই বিপ্লব হলেও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র, তাদের থাবা এখনো বন্ধ হয়নি। বাংলাদেশে যারা আধিপত্যবাদী শক্তির দোসর রয়েছে, তারা আবার এই আধিপত্যবাদী বিরোধী শক্তিকে নির্মূল করার কাজে লেগে গেছে। এজন্য এর অন্যতম উদাহরণ হলো শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ড। আমরা আজকে জুলাই যোদ্ধা, জুলাই যুদ্ধের সাথীরা এবং যারা সমর্থক, যারা মনে প্রাণে আমরা জুলাই যুদ্ধকে, জুলাই বিপ্লবকে মনে প্রাণে ধারণ করি, দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আধিপত্যবাদী শক্তিকে এই বাংলাদেশে আগামী দিনে চিরদিনের জন্য পরাজিত করব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।